আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি পূর্বেও এই মরিচের জমিটাতে এসেছিলাম। কৃষক কামাল ভাইয়ের জমি। এই জমিটাতে আগে যখন এসেছিলাম তখন মরিচের গাছের যে মোজাইক ভাইরাসের সমস্যাটা এটা খুব কম পরিমাণে ছিল। তখন আমি ওনাকে বলেছিলাম আক্রান্ত গাছগুলা জমি হতে সরিয়ে আক্রান্ত স্থানে অর্থাৎ মাটিতে জীবাণুনাশক প্রয়োগ করতে এবং সাদা মাছি, জাপ পোকা ও মাকড় নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় ঔষধ স্প্রে করতে। উনি আমার কথা খুব একটা আমলে নেন নাই। উনি বলেছিলেন জমিতে মরিচের ক্ষেতে এরকম 2-4টা 10টা গাছ থাকতে পারে, এটা কোনো বিষয় না। তাই আমিও রাগ করে ওনার জমিতে আসা বন্ধ করে দিয়েছিলাম। আজ 3 দিন যাবৎ উনি আমাকে ফোন দিচ্ছেন। অবশেষে আজকে আমি আসলাম। আসলে এই জমির অবস্থা একেবারে বাজে, আপনারা নিজেই দেখুন। তখন কিন্তু আমি আপনারে পরামর্শ দিয়েছিলাম যে গাছগুলা সরায় ফেলান। জি, পরামর্শ দিয়েছিলেন। সরার নাই, মানে গাছ উগড়ে আসলাম মায়া লাগছিল। এলাকার কারণে। আর এখন দেখেন, আমি তখন কিন্তু বলছিলাম যে পুরা ক্ষেতটাই নষ্ট হয়ে যাবে। দেখছেন অবস্থা, পুরা জমি কিন্তু নষ্ট হয়ে গেছে। মরিচ কি পরিমাণ পেয়েছেন এই জমি থেকে? এবার ফলন কমে, এবার ফলন তেমন একটা বেশি হয় নাই। এবার ফলন কমই হচ্ছে। বড় ফলন নয়, যেটা উঠছে 3 কাটা গাছের মাঝে ফলন 30 মতন উপরে, না এটা তো 40 মন। এই জমি থেকে? এই জমি থেকে। এবার কত পাইছেন? পাইছে মনে হয় 70-80, আমার তো মনে হবে, মনে হয় 70-80 মন এবার পাইছেন। আর এমনিতে স্বাভাবিকভাবে কত মন পাওয়ার কথা? স্বাভাবিকভাবে এলে তো আনের 30 মন উঠলে 45 মন করে ওঠার কথা। 3 বার উল্টে কুটি আসে 100 মনের উপরে। 100 মনের উপরে, 3 বাতি 100 মনের উপরে উঠে। আস্তে আস্তে কমে 10 মন 12 মন। এখন তো আরো দ্রুত কমতেছে। একবারেই কমে গেছে, একেবারেই কমে গেছে। একেবারেই কমে গেছে। আপনি মনে হয় যে 12 মন মরিচ উঠছে। আপনি এই জমিগুলাতে আপাতত 2-3 বছর পর্যন্ত মরিচের চাষ করতে পারবেন না। এটা কিন্তু ভাইরাস রোগ। এটা নতুন অবস্থায় লাগাইছি, কিছু করার নাই। ভাইরাস রোগ হইলে এই জমিগুলা 2 থেকে 3 বছর এই ফসল করা যাবে না। করলে আপনি সেম একই সমস্যায় ভুগবেন। এটা ভাইরাস রোগ। আপনি সময় মতো যদি যে পরামর্শগুলো দিয়েছিলাম আমি যদি ফলো করতেন তাহলে হয়তো এরকম অবস্থা হইতো না, থামে যাইতো। ভাইরাসটা তো একটা গাছ থেকে আরেকটা গাছে ছড়ায়, বুঝছেন। আর এখন যত ওষুধেই দেন আর যত কিছুই দেন, গাছ কিন্তু আর আগের অবস্থায় ফিরবে না। মরিচ যেগুলা আছে এইগুলা ম্যাচিওর হইলে এগুলা উঠায় ফেলেন, উঠায় বিক্রি করে ফেলেন। আর গাছে নতুন করে আর আপনি খরচ করতে যায়েন না জমিতে। খরচে আর আয়ে গিয়ে আপনি মানে মিল পাইবেন না। আপনি 20 টাকা খরচ করবেন, 15 টাকা আসবে, তাহলে তো লাভ নাই। ঠিক আছে না? কাজে যে খরচে লাভ নাই, যে খাটনিতে লাভ নাই, এই খাটাখাটিতে তো লাভ নাই। হ্যাঁ, লাভ নাই। তো নিজ দিকে যাবে। দেখেন মানে যে একটা ভুলের কারণে কি অবস্থা দেখছেন। আর নাহলে কিন্তু আপনার জমিটা ঠিক থাকতো। তখন যদি 100 গাছ আপনি সরাই ফেলতেন, আপনার বাকি গাছগুলো কিন্তু টিকে যেত। এরকম দৃষ্টান্ত কিছু আছে। মানে আমরা এভাবে জমি রক্ষা করছি। কথা যারা শুনছে মানে গাছ সরাই ফেলছে, আক্রান্ত গাছগুলা ওষুধ দিছে, জমি টিকে গেছে। ঠিক আছে।